নমস্কার, আমি প্রসেনজিৎ, একজন মোমেন্টাম সুইং ট্রেডার। আজকের সাপ্তাহিক ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো স্টক মার্কেটের সার্কেল। স্টক মার্কেটের তিনটে অবস্থা: বুল মার্কেট, বেয়ার মার্কেট, কনসোলেট বা টাইম কারেকশন। বুল মার্কেটের 2-3 বছর পর বেয়ার মার্কেট শুরু হয়। এখন চলছে বেয়ার মার্কেট। এই সময় আপনি কি করবেন, কি করবেন না, তাই আজকের আলোচনা, এবং আলোচনাটি গুরুত্ব সহকারে শুনুন। বেয়ার মার্কেট খুব ছোট, প্রায় 3 থেকে 9 মাস থাকে। খুব রেয়ার হলে 2-3 বছর হতে পারে। যদি আপনি সম্পূর্ণ স্টক বিক্রি করে নগদ অর্থে চলে আসেন, অথবা আপনার পোর্টফোলিও 20%-এর বেশিও নেগেটিভ হয়, তবুও এই সময় আপনাকে স্থির থাকতে হবে। এখন কোনো ট্রেড নেওয়ার সময় নয়, কারণ বেয়ার মার্কেটের স্টকগুলি নতুন বেস তৈরি করে, যা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগগুলি তৈরি করছে এই সময়। এখন আপনার কাজ হলো নতুন স্টক না খুঁজে গত বছর আপনি যে সমস্ত স্টকে ট্রেড করেছেন তার ডেইলি এবং উইকলি চার্ট দেখুন। ঠিক কোথায় কিনেছেন এবং বিক্রি করেছেন তা চিহ্নিত করুন। আপনার সিদ্ধান্তগুলি লিখুন, কেন ট্রেড নিয়েছিলেন, কেন বিক্রি করেছিলেন, এবং কিছু নতুন নিয়ম তৈরি করুন যা আপনি গত ট্রেডে ভুল করেছেন তা শুধরে দেবে বা ঠিক করে দেবে। এরপর আপনি কিছু সাকসেসফুল স্টক দেখুন যেগুলি গত বছর ভালো রিটার্ন দিয়েছে। সেগুলিতে আপনি ট্রেড করতেও পারেন, নাও করতে পারেন। যেমন L&T ফাইন্যান্স, HDFC অ্যাসেট, এরকম আরও অনেক স্টক আপনারা নিজের মনের মতো দেখবেন এই স্টকগুলি বেশিরভাগ সেই সেক্টরেরই লিডার বা মেন স্টক। এই স্টকগুলি কেন মিস গেল সেটা দেখার জন্য আপনি কিছু নিয়ম তৈরি করুন, এবং স্টকগুলি যে প্রাইজেই থাকুক সেগুলিকে ভালোভাবে ওয়াচ লিস্ট তৈরি করুন, এবং সেগুলি বেস তৈরি করছে কিনা এগুলি ডেইলি চেক করতে থাকুন। কিন্তু প্রাইজ কারেকশনের 80 থেকে 90% হয় বেয়ার মার্কেটের সময়, বাকি 20 থেকে 10% টাইম কারেকশনের সময় হয়ে থাকে। তাই এই সময় হতাশ হওয়া উচিত নয়। এই সময় নিজেকে তৈরি করার সময়, আর আপনাকে তৈরি হতে সাহায্য করব আমি। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন। এখানে আমি কোনো স্টক বাই বা সেল রিকমেন্ড করছি না। এটা শুধুমাত্র শেখার জন্য এবং কিছু জানার জন্য আলোচনা করা হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।